আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে আসলাম আরও একটি এসির কমপ্লেন দেখার জন্য। তো এসিটা দেখা গেছে কিছু সময় চলার পর দেখা গেছে যে টাস টাস করে বরফের মতন হালকা বরফ বের হয়। তো কিসের জন্য এই প্রবলেমটা হয় আজকে আপনাদেরকে এই কাজের মাধ্যমে বিস্তারিত সমস্ত সব কিছু দেখাবো। তো যদি এসির ভিতরে যদি অতিরিক্ত ময়লা জমে সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার এই ফ্যানের যেই বাতাসটা আছে বুলার ফ্যানে একুরেট সার্কুলেশন করতে পারে না। একুরেট সার্কুলেশন করতে না পারলে দেখা গেছে যে বাতাসটা ইনডোরের ভিতরে জমে যাওয়ার পরে দেখা গেছে যে আপনার এই পিঞ্চগুলোতে একবারে একুরেটভাবে বরফ ধরে যায়। আর দেখা গেছে যে হালকা ফ্যানে শস্য শব্দ দেয়। তো আমরা ডিপ ক্লিন করে দেবো এখন এসিটা, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাধারণত আজকে আমরা আসলাম প্যানাসোনিক এসির হচ্ছে যে ঠান্ডা কম হয় প্লাস হচ্ছে বরফ পড়ে। ওই কমপ্লেনে আসার পরে আমরা যা দেখতে পেলাম এই দেখেন এইখানে কিন্তু দুইটা পাইপ অলরেডি বরফ ধরে গেছে। যদি কখনো গ্যাস কমে যায় সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয়। আর এসিতে তখনই প্রবলেম দেখা দেয় এরকম যখন দেখা গেছে যদি কন্ডেন্সারটা যদি কখনো চোরাই লিক হয়ে যায় সেক্ষেত্রেই কিন্তু এরকম বরফ ধরে যায়। তো আমরা যেহেতু এখন কমপ্লেনটা পেয়েছি, ওনারা বলতেছে যে ওনাদের কাছে নাকি মোটামুটি ঠান্ডা যা হয় ভালো। তো তার জন্য আমরা এখন সার্ভিস করে দিয়ে যাচ্ছি, যে পরবর্তীতে যদি এরকম কমপ্লেনটা আসে সেক্ষেত্রে আমরা বলেছি খোলে এটা লিকটা রিপেয়ার করতে হবে। তো আমরা এখন গ্যাস দিচ্ছি না, কারণ গ্যাস দিতে গেলে দেখা গেছে যে খরচের একটা বিষয় আছে। তো আমরা এখন হচ্ছে যে এসিটা পুরোপুরি সার্ভিস করে দিব। এটা হচ্ছে প্যানাসোনিক ব্র্যান্ডের এসি। তো প্যানাসোনিক যেই কোনো ব্র্যান্ডের এসি হোক না কেন, প্যানাসোনিক হোক, শার্প হোক, জেনারেল হোক, যদি কখনো লিক হয়ে যায় তখনই কিন্তু এরকম দুইটা পাইপে বরফ ধরে। দুইটা পাইপে বরফ ধরলে দেখা গেছে যে বাতাসটা একুরেট আসতে পারে না, আর দেখা গেছে এই পিঞ্চগুলো কিন্তু একুরেট ঠান্ডা হচ্ছে না। এখন আমরা একটা মাস্টার সার্ভিস দিয়ে দিব। মাস্টার সার্ভিস দিয়ে দেওয়ার পরে যদি এই বরফটা না কাটে সেক্ষেত্রে বলবো যে এসিটা খুলে রিপেয়ার করতে হবে আর কি। তো আপনারা দেখতে থাকেন আমরা কীভাবে মাস্টার সার্ভিসটা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু আমাদের সার্ভিসটা কমপ্লিট হয়েছে, এখন আমরা আবারও নতুন করে এসিটা চালিয়েছি। তো এখন দেখা গেছে আগের তুলনায় একটু বরফ কম হচ্ছে। তো স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার কী অবস্থা ঠান্ডা, উনি বলতেছে আমি ব্যবহার করে ভালো, আমার কাছে আরাম পাচ্ছি। তো এখন আমরা তার জন্য বলছি যে গ্যাস দিতে আমাদেরকে বলেছিল, আমরা বলছি যে টাকা পয়সার বিষয় তো স্যার, দেখা গেছে আপনার কিসের জন্য দেখা গেছে টাকাটা নষ্ট করবেন। তো আমরা এখন তার জন্য গ্যাসটা দেইনি। তো দেখা গেছে যে আমরা বলছি যে আপনি 2 দিন চালান, যদি তারপরে যদি ওই কমপ্লেনটা আসে তাহলে আপনার এসিটা খোলে তারপরে রিপেয়ার করতে হবে। এখন দেখা গেছে আমরা গ্যাস দিয়ে যাব, 2 দিন পরে দেখা গেছে আবার আপনার কাছে কমপ্লেন আসবে, এতে হচ্ছে যে আমাদের বদনাম। তো স্যারকে বোঝানোর পরে উনি বুঝতে পারছে। তো উনি বলতেছে তাহলে সার্ভিস করে দিয়ে তোমরা চলে যাও, আমরা আমাদের যে 1000 টাকা সার্ভিসের আমাদের শুধু এই বিলটা আমাদেরকে পেমেন্ট করেছে, আমরা এখন গ্যাস টেস্ট দেইনি। যদি পরবর্তীতে যদি কমপ্লেন হয় সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি এসিটা আবারও খোলে তারপর হচ্ছে লিকটা রিপেয়ার করে লাগিয়ে দিব। তো আমরা যেহেতু যে কমপ্লেনটা পেয়েছি ওই কমপ্লেনের সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরলাম। আমাদের কাজগুলো যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে নদ্দা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সড়ক, জগন্নাথপুর, বাটারা। আমরা অনেক দিন ধরেই দেখা গেছে যে এলাকাতে আসলে এসি সার্ভিসের কাজগুলো করে আসতেছি। যদি আমাদের সার্ভিস সেন্টারের ঠিকানা কারোর কাছে জিজ্ঞেস করেন, সবাই আপনাদের আমার নামটা বললেই দেখা গেছে যে সবাই আপনাদেরকে চিনিয়ে দিবে। নদ্দা বসুন্ধরা শহীদ আব্দুল আজিজ সড়ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এত পর্যন্ত। প্যানাসোনিক ইনভার্টার এসি।